গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠেই বাইরের এই সুন্দর দৃশ্যটা দেখতেছিলাম, কারণ আকাশটা এত সুন্দর লাগতেছে আর অনেক রোদও উঠছে, আর চারপাশে তো সমুদ্র। এত সুন্দর একটা বিচ ভিউ আমার রুম থেকে দেখা যায়। এই যে এত সুন্দর, মাশাল্লাহ। আর এই পাশে কিন্তু যেটা দেখতে পাচ্ছেন পুরাটাই হচ্ছে হিল, মানে পাহাড়ের একদম লাইনটা এদিক থেকে গেছে, আর এদিক থেকে পুরো সমুদ্রটা দেখা যায়। সুন্দর না? যাই হোক, আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিছি, ফ্রেশ হয়ে হচ্ছে রেডি হয়ে গেছি। এখন আমাদের ব্রেকফাস্ট করতে যাইতে হবে। এত সুন্দর রুম আর এত সুন্দর ভিউ, আমার তো এই ভিউ রেখেই যেতে ইচ্ছা করতেছে না, মানে মনে হচ্ছে যেন সারাদিন রুমেই বসে থাকি। বাট স্টিল আমাকে যাইতে হবে এখন ব্রেকফাস্ট করতে, কারণ ব্রেকফাস্টের টাইম হচ্ছে 7টা থেকে 10টা পর্যন্ত। এখন বাজে 8টা 30, আর হাতে মাত্র 1.5 ঘন্টা আছে। আমাকে যেহেতু শ্যুট টুট করতে হবে, সো আমার একটু টাইমটা বেশি লাগবে, তাই এখন দেরি না করে চলেন ব্রেকফাস্টে যাই আর দেখি তাদের ব্রেকফাস্টে কী কী আছে। চলেন, টাটা। আমার ফোনটা নিয়ে আসো। দাও, তোমারটা নিছো? কোন পাশে বসবি? বা চলো ওই পাশে বসি, চলো। এদিকে? আচ্ছা, চলো। এটা হচ্ছে ভেজিটেবল ক্লিয়ার স্যুপ, পরোটা, প্লেন পোলাও, এখানে আছে ভেজিটেবল চাউমিন, রেড সস পাস্তা, এখানে আছে চিকেন কোলাপুরি, নাম কি, চিকেন গিজার্ড। হ্যাঁ, একটু বেটার লাগতেছে। ভেজিটেবল, মুগ ডাল, সালাদ সেকশন। ইটস ওকে, নিতে পারেন, সমস্যা নাই। এটা হচ্ছে বোম্বে পটেটো আর ছানা মশলা। এখানে হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট আর পেনকেক আছে, সাথে হচ্ছে সিরাপ দেওয়া আছে একটা। আমি ভাবতেছিলাম কি জাস্ট এই পাশেই মনে হয় আছে। ওকে, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে ডেজার্ট সেকশন। কেক, মাফিন, ওটা ফ্রুটস কেক, আর এটা হচ্ছে মাফিন। এখানে হচ্ছে চকলেট ডোনাট আছে, চকলেটস কেক আছে, আর এখানে হচ্ছে ট্রপিকানা পুডিং আছে, সোহাগের পছন্দের পুডিং। এখানে হচ্ছে সেমাই আছে, প্লেন ইয়োগার্ট আছে, ইয়োগার্ট। এরকম এই 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 মাটির পাত্রগুলো আম্মু ওই দিন কিনছে আড়ং থেকে, অনেক সুন্দর, আসলে সুন্দর লাগতেছে এখানেও। আর এখানে হচ্ছে ফ্ল্যাট অ্যান্ড রাইস আছে, মানে যেটাকে আমরা চিরা বলি। এখানে হচ্ছে পাইনাপেল, তরমুজ, প্লেন ওয়াটার, অ্যান্ড এখানে হচ্ছে জুস আছে, পাপায়া জুস সোহাগের পছন্দের। এখানে হচ্ছে ওয়াটারমেলন জুস, আর এখানে হচ্ছে কোকো ক্রাঞ্চ অ্যান্ড কর্নফ্লেক্স। এখানে হচ্ছে নাট স্টাফ আছে, আর এটা হচ্ছে ব্রেড সেকশন। অ্যাসর্টেড সফট রোল, হোয়াইট ব্রেড, ক্রোসান্ট,
এখানে আছে ড্যানিশ, এরপর আছে এটা কি ব্রেড, আর এখানে হচ্ছে জ্যাম, জেলি, বাটার, পিনাট এগুলো দেওয়া আছে। এখান থেকে চাইলে আপনি আপনার ব্রেড টোস্ট করে নিতে পারবেন। তো দ্যাটস ইট, চলেন এখন নিয়ে খাওয়া স্টার্ট করি। ক্যান আই টেক দিস? থ্যাংক ইউ। তুমি কি নিবা? অমলেট? আমাকে একটা দিবেন প্লিজ। না, এটাতে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। এখন নিব পরোটা। তুমি করে দিব? দুইটা? ভাজাই হয় না। একটা তুমি আমার থেকে নিও, যে ভাজা এটা। চাউমিনে শুধু ডিম আর ডিম। হ্যাঁ ফ্রেশ। হুম, পাস্তা অল্প একটু নিব। আল্লাহ, এটা কি জানো? চিকেন খোলাপুরি। চিকেন গিজার্ড, ওই যে গিলা কলিজা। মিক্স ভেজিটেবল ফেভারিট হয় কিভাবে? সো আমি সবগুলা খাবার নিয়ে আসছি, ওখানে যা যা আইটেম ছিল, আর আপনাদেরকে দেখাইছি এখানে কী কী আইটেম আছে। সো এখন খেয়ে বলি আপনাদেরকে যে এগুলা টেস্ট কেমন। আগে হচ্ছে অমলেট দিয়ে পরোটা খাই। কয়টা বাজে? ও 9টাও বাজে না এখন। আগে হচ্ছে পরোটা দিয়ে অমলেট খাবো। আমি অমলেট আর ডিম পোস্ট দুইটাই আনছি, কারণ আমার ডিম অনেক পছন্দ। পরোটার মধ্যে একটা ঘিয়ের ফ্লেভার আছে, তাই না? মজা। ঘিয়ের ফ্লেভার আমার অত একটু পছন্দ না, কিন্তু ভালো লাগতেছে ফ্লেভারটা। আমরা এমন একটা প্লেসে বসে খাইতেছি, সামনেই হচ্ছে বিচ, পুরো সমুদ্র দেখা যাচ্ছে, আর সমুদ্রে এত ঢেউ, এখন জোয়ার চলতেছে। সব কিছু মিলে একটা গ্রেট এক্সপিরিয়েন্স বেও আছে। তারা হচ্ছে একটা পুডিং সার্ভ করছে এই যে ছোট গ্লাসে। এই পুডিংটা এত মজা, বেশ রিফ্রেশিং, সুইটনেসের পরিমাণটা একটু কম, আর একটা অরেঞ্জি ফ্লেভার আছে। ভেতরে হচ্ছে আপনার ইয়া দিছে, সাগুদানা, খুব মজা। তাদের হচ্ছে 2 রকমের ড্রিঙ্কস ছিল, একটা ছিল পাপায়া জুস আর একটা ছিল ওয়াটারমেলন জুস। তো ওয়াটারমেলন জুসটা খেয়ে দেখি কেমন।
ভালো, বাট পানি মিক্সড করছে। ফ্রেশ পানি তো নর্মালি মিক্সড করেই তারা, বাট এটা ফ্রেশ লাগতেছে, কিন্তু পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। আর এটা হচ্ছে পাপায়া জুস, এটার মধ্যে পানির পরিমাণটা আরও বেশি। পাপায়া জুসে তেমন একটা ভালো লাগে না, ওয়াটারমেলন জুসটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে, বাট পানির পরিমাণটা একটু কম হলে ফ্রেশনেসটা আরও বেশি থাকতো আর কি। চাউমিনটা খাই। চাউমিনটার মধ্যে ডিমের পরিমাণটা অনেক বেশি ছিল, ব্যাপারটা ভালো লাগছে। দাম গরম আছে ওটা খেয়ে চাউমিনটা একদম ফ্রেশ। এখন আমি প্লেন পোলাও দিয়ে তাদের চিকেনটা ট্রাই করব। সকালে আমি রাইস আইটেম তেমন একটা খাই না, বাট এখানে যেহেতু পোলাওটা দিছে তাই হচ্ছে একটু নিয়ে আসছি ট্রাই করার জন্য। কি পাস্তা ফ্লেভার নিতে পারতেছি কেন? ওয়াও, চিকেনের ফ্লেভারটা অনেক জোস, অনেক স্পাইসি। পোলাওটাও ভালো, পোলাওর ফ্লেভারটা ভালো। পোলাও দিয়ে চিকেন দিয়ে খেতে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে যেন বাসায় আম্মু পোলাও মাংস রান্না করলে যেরকমটা লাগে ওরকম। ওখানে যে গিলা কলিজা ছিল, আলু দিয়ে গিলা কলিজা রান্না করছে, এটা খেয়ে দেখি। ভালো, প্রত্যেকটা স্পাইসি লেভেলটা একদম মাইল্ড আছে, মানে একদম কমও না আবার অনেক বেশিও না। নেক্সট ভেজিটেবল, আপনাদেরকে এক একটা আইটেম খেয়ে আমি বলতেছি কোনটা কেমন লাগে, তারপর হচ্ছে আমি খাবো আস্তে ধীরে। এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল, ভালো। মজা। পাস্তা কি হয়েছে? পাস্তা সবাই অন্যরকম লাগছে। এখন খাবো তাদের পেনকেক। মজা তো, সফট। এই দিয়ে ভালো লাগে না, শুধু ভালো লাগে। মজা। সো আমরা এই সুন্দর সমুদ্র আর এরকম সুন্দর সিনারি দেখতে দেখতে নাস্তাটা শেষ করি, এরপর রুমে যে আপনাদের সাথে কথা বলতেছি, আর বেওয়াচের হোল এক্সপিরিয়েন্স কেমন সব কিছু মিলিয়ে আপনাদেরকে জানাচ্ছি ডিটেলস। সো আমরা এখন চেক আউট করবো। কালকে থেকে আজকে পর্যন্ত আমরা একদিন এখানে স্টে করলাম। সো আপনাদেরকে আমাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে জানাই, আর আমাদের কস্ট মোটামুটি কেমন পড়ছে সেটাও জানাই। বাট চলেন আমরা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি, কারণ ভিউটা এত সুন্দর আমার যেতে ইচ্ছা করতেছে না, বাট যেতে তো হবেই। এই যে এই ভিউটা দেখলে কি কারো যেতে ইচ্ছা করবে? কখনোই না, আমারও যাইতে ইচ্ছা করতেছে না। আচ্ছা ঠিক আছে, যাই হোক আপনাদেরকে বলে দিই, আমাদের হচ্ছে একদিনে পার নাইট কস্ট পড়ছে হচ্ছে 12,000 টাকা। আর এটা আমরা সি ভিউ নিয়েছি। সো সি ভিউ নেওয়াতে আমাদের কস্ট একটু বেড়ে গেছে। আপনারা হচ্ছে হিল ভিউ বা গার্ডেন ভিউ নিতে পারেন। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্টের এক্সপিরিয়েন্স আমার কাছে অ্যাভারেজ লাগছে, অনেক আহামরি লাগে নাই, বাট তাদের খাবারের কোয়ালিটি খুবই ভালো, কারণ যেহেতু আর্মির আন্ডারে এটা, তো তারা হচ্ছে তাদের কোয়ালিটিটা খুব মেনটেন করে স্ট্রিক্টলি, অ্যান্ড তারা কিন্তু টাইমটা খুব মেনটেন করে। নর্মালি হচ্ছে চেক ইন চেক আউটের টাইমটা অন্য অন্য হোটেলে কিন্তু আমরা একটু এদিক সেদিক করি, কিন্তু এখানে হচ্ছে যদি আপনি আধা ঘন্টা লেট করেন চেক আউট করতে, আপনাকে মানে টোটাল অ্যামাউন্টের উপরে 10% হচ্ছে এক্সট্রা চার্জ দিতে হবে। আপনি যদি 1 ঘন্টা লেট করেন তাহলে 20%। এভাবে হচ্ছে চার্জ বাড়তে থাকে যদি আপনি লেট চেক আউট করেন। এখানে নিচে কাজ চলতেছে, একটু যদি নয়েজ হয় আমি সরি।
তো আরেকটা হচ্ছে চেক ইনের যে ব্যাপারটা, আপনারা অনেক আগে চলে আসলে ভাববেন না যে রুম খালি থাকলে আপনাদেরকে দিয়ে দেবে, তারা কিন্তু একদম এক্সাক্ট 2টা বাজেই দেয়, 10 মিনিট আগে দিয়ে দেয় এরকম। সো আমরা হচ্ছে কয়টা বাজে চেক ইন করলাম, আমরা হচ্ছে 1:45 মানে 1:45টার দিকে চেক ইন করছি, বাট আমরা কিন্তু 11:30টার দিকে চলে আসছিলাম। যাই হোক, বাইরে অনেক নয়েজ, আমি ভেতরে চলে আসছি। সো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। এখানে আসার পর আমি অনেক এনজয় করছি, বিশেষ করে ইনফিনিটি পুলটা, তাদের পুলটা খুবই সুন্দর ছিল, যেহেতু বিচ ভিউ, বিচ দেখে দেখে আপনি সুইমিং করতে পারবেন। অ্যান্ড ওনাদের সামনে যে বিচটা আছে সেটা কিন্তু বেশ সুন্দর, আর ওইখানে ওনাদের অনেক সিকিউরিটি গার্ডও আছে, অনেক সেফটি মেনটেন করে তারা। সব কিছু মিলিয়ে আমার এখানে রেটিং থাকবে 9/10। তো আমাদের কিন্তু একটা লং ট্যুর ছিল এই কক্সবাজারে, আমরা মোটামুটি 3 দিন ইনানির দিকে থাকলাম। এখন হচ্ছে আমরা কক্সবাজার শহরের দিকে চলে যাব। সো এখন আরেকটা হোটেলে চেক ইন করবো। কোন হোটেলে চেক ইন করছি চলেন একসাথে যাই আর দেখি। তো এখন এখানে বিদায় নিচ্ছি, এখন নিচে যাব, চেক আউট করবো, তারপর আপনার সাথে কথা হচ্ছে। বাই বাই বেওয়াত, আবার আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ, চলে আসছি আমরা আমাদের হোটেলে। আজকে আমরা ওপেরা ওশানে থাকবো, এটা হচ্ছে আমাদের আজকের হোটেল। এটা একদম শহরে। না মামা লাগবে না, থ্যাংক ইউ।